আজকে ফেসবুক নিয়ে কিছু কথা শেয়ার করছি, মন দিয়ে কিন্তু শুনবে। আর যদি আমি ভুল থাকি আমার কমেন্ট বক্সে এসে বলবে যে দিদিভাই তুমি ভুল বলছো। তো আমি কারোর নাম মেনশন করব না। তো কিছু বড় ক্রিয়েটার আছে, তারা তার লাইভে এসে বলে যে তোমরা আমার লাইভটা শেয়ার করে দাও, তাহলে আমি তোমার আইডিটা বা তোমার মেসেজটা পিন পোস্ট করব। তো ওই পিন পোস্টটা করলে কি হয় সেটা আগে জানো। ওই পিন পোস্টটা করলে কি হয়, কিছু ফলোয়ার্স তোমার আইডিতে আসে। তো আমি মনে করি ওইভাবে যে ফলোয়ার্স আইডিতে আসে, ওই ফলোয়ার্স নিয়ে আমরা কি করব। ওরা তো আমাদের ভিডিও ওয়াচই করে না, মানে শুধু আমাদের ফলোয়ার্সের সংখ্যা বাড়ানো, আর কিচ্ছু নয়। তো আমরা কি করি, আমরা যারা ছোট আইডি, মানে আমাদের যাদের আইডি ছোট, তারা ওই বড় আইডির কথা শুনে আমরা কি করি, লাইভ শেয়ার করি। আর ওরা কি করে 5 সেকেন্ড 10 সেকেন্ডের জন্য আমাদের কমেন্টগুলো পিন পোস্ট করে। তো আমার মনে হয় ওই পিন পোস্ট করে আর তার লাইভটা শেয়ার করে কোনো লাভ হবে না। আচ্ছা, আমাকে একটা কথা বলো, ওরা যদি এত দয়াবান, ওদের আইডি গিয়ে একবার চেক করবে যে তোমাদের কারোর ভিডিও বা তোমাদের কারোর আইডি ওরা শেয়ার করেছে কিনা। তো শেয়ার করলে কিন্তু ফেসবুক তোমাদের আইডি রিচ ডাউন করে দিবে। বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা তো আইডি শেয়ার করো না। যারা এমনি স্বাভাবিক, মানে ফলোয়ার্সের শুধু প্রয়োজন, যাদের শুধু মানে ফেসবুকে আসে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যায়, তারা তাদের শেয়ার করুক, ঠিক আছে। তো সবথেকে বড় কথা, দুটো ফলোয়ার্স আসুক, সেই দুটো ফলোয়ার্স তোমার আইডি, তোমার ভিডিও, তোমার পিকচার লাইক কমেন্ট করুক, সময় দিক, শেয়ার করুক। মানে শেয়ারের দিকে আমি পক্ষপাতিত নয়, কারণ আমি আমার আইডিতে কারোর ভিডিও শেয়ার করি না। আমি অবশ্যই সাপোর্ট করি, গিয়ে লাইক কমেন্ট করে আসি, ভিডিও ওয়াচ করি, লাইভ ভিডিও অ্যাটেন্ড করি, সবই করি, কিন্তু আমি কারোর ভিডিও শেয়ার করি না। আর আমি বলবোও না যে মানে আমার ভিডিও সবাই শেয়ার করো। অবশ্যই আমাদের যেমন সিস্টেমে বলি যে লাইক কমেন্ট শেয়ার করে দাও, অবশ্যই বলবো শেয়ার করে দাও, কিন্তু আমি এটা বলবো সবাই শেয়ার করতে যেও না। নিজের মানে ওই শেয়ার ভিডিওগুলোই কোনো মানে ফেসবুক কারোর কাছে পৌঁছায় না। ওই শেয়ারে কোনো মানে লাইক কমেন্টও বেশি হয় না। কারণ ধরো আমরা কারোর মানে ভিডিও শেয়ার করলাম, আমার ফ্রেন্ডস ফলোয়ার্সরা ওরা চেনেই না। একবার ভেবে দেখো, আমাদের এইভাবে ফলোয়ার্স অর্জন করে লাভটা কি হচ্ছে? শুধু ফলোয়ার্সের সংখ্যা বাড়ানো হচ্ছে, কিন্তু আদৌ কি রিচ এনগেজমেন্ট বাড়ছে? ওই কিছুটা সময় 5 মিনিট আধ ঘন্টার সময় কিছুটা ফলোয়ার্স এনগেজ করা হলো। তো আরেকটা কথা হচ্ছে গিয়ে, সত্যিকারে যদি ফলোয়ার্স বাড়াতে চাও, কিছু কমেন্টে গিয়ে কমেন্ট ধরে ওদের আইডি যাও। তো দেখো, একটা আইডি দেখলে বোঝা যায় যে ও তোমাকে সাপোর্ট করবে কিনা, লাইক কমেন্ট করবে কিনা। আরেকটা কথা তোমাদেরকে ভালোভাবে বলি, তারাই বেশি বাঁশ খায় যারা গ্রুপে গিয়ে 24 ঘন্টা ফলো টু ফলো, লাইক টু লাইক, কাউন্ট মি ইন, এইগুলো করছে। মানে এত সাপোর্ট, মানে ফেসবুকও আর মানে সাপোর্ট করছে না তাকে, মানে 24 ঘন্টার জন্য বাস দিয়ে দিচ্ছে। আমি জানি হয়তো আমার কথাবার্তা অনেকের পক্ষপাতিত্ব হবে না, তো আমার যেটা মনে হয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করবে, না ভালো লাগে না করবে। কারণ ওই সামান্য পিন পোস্টের জন্য, দেখো বড় আইডির লাইভে গেলে পিন পোস্ট করুক আর না করুক, তোমরা যদি ওখানে 2-4টা কমেন্ট করবে, অটোমেটিক তোমার আইডিতে কিছু ফলোয়ার্স চলে আসবে। তো আমাকে একটা কথা বলো, যেসব ফলোয়ার্সরা আসে ওরা কি তোমাদের ওয়াচ করে? ওরা কি তোমার লাইভ ভিডিও অ্যাটেন্ড করে? তো এইভাবে ফলোয়ার্স বাড়িয়ে লাভটা কি হচ্ছে বলো আমাকে। অনেক কথা বলে ফেললাম আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।